আসসালামু আলাইকুম। আমি নাজরিন সুলতানা, সহকারী শিক্ষক, আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়, আঙ্গারিয়া শরীয়তপুর। আজ আমি ক্লাস 7-এর জন্য পার্টস অফ স্পিচের ভার্ব সম্পর্কে আলোচনা করব। ক্লাসটা সেভেনকে উদ্দেশ্য করে দেখিয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি এই পার্টস অফ স্পিচগুলি প্রত্যেকটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। তুমি 9-এ পড়ো, 10-এ পড়ো, 8-এ পড়ো, কিংবা কলেজে যাও, কিংবা পড়াশোনা শেষ করে চাকরির ইন্টারভিউ দিতে যাও, যেখানেই যাও না কেন এই পার্টস অফ স্পিচ সব জায়গা লাগবে। যাই হোক, পার্টস অফ স্পিচ সম্পর্কে অনেক আলোচনা করেছি আমি। পার্টস অফ স্পিচ কত প্রকার, কি আমি নাউন সম্পর্কে আলোচনা করেছি, প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করেছি। আজকে নিয়ে আসছি ভার্ব সম্পর্কে। এই ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কেন বলছি, একটা সেন্টেন্সের মূল যেটা কাজ করে সেটা হলো ভার্ব। ভার্ব যদি না চেনা যায়, ভার্বের ব্যবহার যদি না করা যায়, ইংরেজিটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। যাই হোক, এই ভার্বের উপরে ভালো মতো দেখো। এরপরে আর কয়েকটা ভিডিও পরে পার্টস অফ স্পিচ শেষ হলেই আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপরে ভিডিও করা শুরু করব। সবাইকে ধন্যবাদ। আসো আমরা দেখি। দেখো, আমি প্রথমে লিখেছি ভাগ। ভার্বের ভাগ দেখাইছি। চার্টের মাধ্যমে তোমাদের ভার্বের ভাগটা দেখিয়েছি। ভার্ব মূলত দুই প্রকার, ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বা নন ফিনিট ভার্ব। তাহলে ভার্বকে প্রধানত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। সেটা হলো ফিনিট এবং নন ফিনিট। এই ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই ফিনিট ভার্বের বাংলা হলো সমাপিকা ক্রিয়া, আর নন ফিনিট ভার্বের বাংলা হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা কি জানলাম? ভার্ব প্রধানত দু প্রকার, ফিনিট ভার্ব আর একটা হলো নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বের বাংলা সমাপিকা আর নন ফিনিট ভার্বের বাংলা হলো অসমাপিকা ক্রিয়া। এই ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো, প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো মূল ভার্ব, আর অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব। অর্থাৎ যে ভার্ব মূল ভার্বকে সাহায্য করে সেটাই হলো অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের বাংলা হলো সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভের বাংলা হলো অকর্মক ক্রিয়া। যাই হোক, আমরা এই ভাগ সম্পর্কে জানলাম। এখন আমরা এর খুঁটিনাটি সম্পর্কে একটু জানবো। তাহলে আমরা কি জানলাম? ভার্ব হলো, যদি আমরা একসাথে বলি ভার্ব কয় প্রকার? 6 প্রকার। কিন্তু আসলে তো প্রথম চোটাই তো ভার্ব 6 প্রকার আসেনি। প্রথমে আসছে দুই প্রকার, ফিনিট আর হলো নন ফিনিট। আচ্ছা দেখো, আমি ফিনিট আর নন ফিনিট সম্পর্কে একটু বলি। ফিনিট, নন ফিনিট। আচ্ছা, ফিনিট আর নন ফিনিট খেয়াল করো। এই ফিনিট ভার্বের বাংলা আমরা কি বলছি? সমাপিকা ক্রিয়া। আর নন ফিনিট ভার্বের বাংলা আমরা কি বলছি? নন ফিনিট ভার্বের বাংলা আমরা কি বলছি? অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, নন ফিনিট ভার্বটা বলতে আমরা কি বুঝি? দেখো, যে ভার্ব, খেয়াল করে শোনো, যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের বক্তব্য শেষ হয়ে যায়, অর্থাৎ সেটার মাধ্যমে সমাপ্ত হয়ে যায়, বোঝা যায় যে কি বলছে সেন্টেন্সের মধ্যে, এবং উক্ত সাবজেক্টকে নাম্বার ও পার্সন অনুযায়ী কি করে? যার রূপ নির্ণীত করে। অর্থাৎ এই ভার্বটা কি করে? এই ভার্বটা
ভার্বের মাধ্যমেই কথা সমাপ্ত হয়ে যায়। যদি আরো কথা বলতে চাও বলতে পারবা, কিন্তু ভার্বের মাধ্যমেই সেন্টেন্সটার পূর্ণতা পেয়ে যায় এবং যে ভার্বটা সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী তার রূপ নির্মিত হয়, অর্থাৎ সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী ভার্বটাও পরিবর্তন হয়ে যায়। সেই ভার্বটাকে বলা হলো কি ভার্ব? ফিনিট ভার্ব। বাংলায় বলে কি? সমাপিকা ক্রিয়া। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিই। she sings a song। আমি আরো একটা উদাহরণ দিই, দেখো, she likes to sing a song। দেখো, আমি দুইটা সেন্টেন্স লিখেছি। আচ্ছা, আমি আরেকটু বলা হয় না, সেটা হলো নন ফ্লুইড ভার্বটা কি। নন ফ্লুইড ভার্বটা কি সেটা জানি। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোনো সাবজেক্ট এর নাম্বার ও পার্সন দ্বারা যার রূপ নির্মিত হয় না। অর্থাৎ আমি বলতে চাইতেছি, ফিনিট ভার্বটা হলো যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের অর্থটা পরিষ্কার হয়ে যায়, আর যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের অর্থ পরিষ্কার হয় না সেই ভার্বটাকে বলা ফিনিট, আর যেটা পরিষ্কার হয় না সেটা হলো নন ফিনিট। নন ফিনিট কি করে? সে তার দ্বারা সাবজেক্ট এবং নাম্বার প্রভাবিত হয় না, অর্থাৎ সে সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী সে কোনো চেঞ্জ হয় না। যেমন দেখো, she sings, সে গান করে, সে গান গায়, একটা গান। তাহলে এই ভার্বের মাধ্যমে দেখো সেন্টেন্সের পূর্ণতা পেয়ে গেছে এবং এই ভার্বটা কি? সাবজেক্ট অনুযায়ী নাম্বার হিসেবে কি দেখো এর যুক্ত হয়েছে। দেখো দ্বিতীয় সেন্টেন্সের এই যে ভার্ব, অর্থাৎ she likes to sing, সে পছন্দ করে গাইতে, অর্থাৎ এটার মাধ্যমে সেন্টেন্স এইটুক যদি আমি ফুল স্টপ দিয়ে দেই তাহলে আমার এখানে সেন্টেন্সের পূর্ণতা পাবে না। এই জন্য বলা হয়েছে। এবং এটা কি? এটার সঙ্গে এস বা এর যুক্ত হয় নাই, অর্থাৎ ও সাবজেক্টকে প্রভাবিত করে নাই, ও সাবজেক্ট অনুপাতে নিজের রূপ বদলায় নাই। অর্থাৎ সাবজেক্ট অনুপাতে যে নিজের রূপ বদলাবে, সাবজেক্ট এবং নাম্বার অনুপাতে, সাবজেক্ট অর্থাৎ পার্সন এবং নাম্বার অনুপাতে যে ভার্ব নিজের রূপ বদলাবে সেই হবে হলো ফিনিট। আর যে ভার্বটা সাবজেক্ট বা পার্সন ও নাম্বার অনুসারে নিজের রূপ বদলাবে না, নিজের রূপ নির্মিত হবে না, সেই ভার্বটা হবে নন ফিনিট। তাহলে ফিনিট ভার্বের বাংলা জানলাম আমরা হলো সমাপিকা ক্রিয়া, আর নন ফিনিট ভার্বের বাংলা কি জানলাম? অসমাপিকা ক্রিয়া। আমি আশা করি ফিনিট এবং নন ফিনিট ভার্ব সম্পর্কে তোমাদের আইডিয়া আসবে। এরপরে দেখো, এরপরে আসবো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। দেখো, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব। তাহলে আমরা কি জানলাম? প্রিন্সিপাল ভার্বটা কি জানবো এখন আমরা। প্রিন্সিপাল ভার্বটা কি এবং অক্সিলারি ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্বটা হলো মূল ভার্ব, অর্থাৎ যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাহলে কি? যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে
সে তার মতামত ব্যক্ত করতে পারে, সে উপস্থাপিত হইতে পারে, সে নিজেকে প্রকাশিত করতে পারে, সেই হলো প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বটার বাংলা হলো কি সাহায্যকারী ক্রিয়া, যে ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা বলতে আমরা কি বুঝি? যে সমস্ত ভার্ব এর নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস বা মুডের বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তাহলে আমরা কি জানলাম? যে প্রিন্সিপাল ভার্বটা তার অন্য কোনো ভার্বের সাহায্য দরকার নাই। কিন্তু অক্সিলারি ভার্বটা কি করে? অক্সিলারি ভার্বটা কি করে? সেন্টেন্স, আমি আবারও বলছি, অক্সিলারি ভার্বটা কি করে? অক্সিলারি ভার্ব তার নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস, সেন্টেন্স, টেন্স, ভয়েস ও মুডের বিভিন্ন রূপ গঠনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। দেখো, এই ভার্বটাকে সাহায্য করছে কে? এই অক্সিলারি ভার্ব। অর্থাৎ যে ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্যকারী হিসেবে কাজ করে তাকে আমরা বলবো হলো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মূল কথা হলো সে হলো সাহায্য করবে। সে কি করবে? সাহায্য করবে। কাকে সাহায্য করবে? অন্য কোনো সেন্টেন্স গঠনের জন্যে, ভয়েস করার জন্যে, মুড করার জন্যে, টেন্স গঠনে, এইসব কাজে কি করে? অক্সিলারি ভার্বটা মূল ভার্বকে সাহায্য করে। আচ্ছা, এই অক্সিলারি ভার্ব সম্পর্কে আরো আলোচনা আছে। এই অক্সিলারি ভার্ব সাধারণত আমরা বুঝি, দেখো, টু বি ভার্ব। টু বি ভার্ব মানে কি? am, is, are, was, were। তারপরে হলো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ তার মানে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেখো, তারপরে আছে কি? টু ডু ভার্ব। টু ডু ভার্ব তার মানে ডু, ডাজ, ডিড। দেখো, আদার্স ভার্ব। আদার্স ভার্ব নামে আমি একটা নাম দিচ্ছি, আদার্স ভার্ব। এই আদার্স ভার্ব কেন নাম দিচ্ছি? দেখো, আমি মনে করি অক্সিলারি ভার্ব মূল ভার্ব ছাড়া বাদ বাকি বেশিরভাগই অক্সিলারি ভার্ব। আমরা টু বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব মানে am, is, are, was, were। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর একটা আছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব মানে ডু, ডাজ, ডিড, যেগুলি মূল ভার্ব রূপেও বসে আবার অক্সিলারি ভার্ব রূপেও বসে। আবার দেখো am, is, are, was, were, এগুলি কিন্তু মূল ভার্ব রূপেও বসে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব রূপেও বসে, আবার অক্সিলারি ভার্ব রূপেও বসে। এইগুলি যদি এইগুলি যদি কোনো প্রিন্সিপাল ভার্বের আগে দেখো তাহলে মনে করবা সে অক্সিলারি ভার্ব, আর যদি এগুলির পরে কোনো প্রিন্সিপাল ভার্ব না দেখো তাহলে মনে করবা ওরাই প্রিন্সিপাল ভার্ব। আমি আদার্স ভার্ব নামে একটা লিখছি। আদার্স ভার্ব বলতে আমি বুঝাইতে চাইছি, আদার্স ভার্ব, আদার্স অক্সিলারি ভার্ব বলতে বুঝেছি মোডাল ভার্ব আছে কিছু। মোডাল ভার্ব, মোডাল ভার্বের মধ্যে আছে যেটা আমরা আরেকটা গ্রামার আছে মোডাল। যেমন দেখো, শ্যাল, উইল, ক্যান, আর অনেক কিছু আছে, আমি লিখলাম না, সেটাকে মোডাল ভার্ব হিসেবেও আমরা চিহ্নিত করতে পারি। তাহলে আমরা কি বললাম? যে মোডাল ভার্বটা আদার্স ভার্বের মধ্যে মোডাল ভার্বটা কি করে? সে কি করে? সে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। সে কি হিসেবে কাজ করে? অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমরা জানলাম যে অক্সিলারি ভার্ব, এই যে সব অক্সিলারি ভার্ব এইগুলি কি করে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো ট্রানজিটিভ আর হলো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। আচ্ছা, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের বাংলা কি? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের বাংলা হলো
সকর্মক ক্রিয়া আর একটা হলো অকর্মক ক্রিয়া। এখন ট্রানজিটিভ বলতে আমরা কি বুঝি? যে ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না। সকর্মক কিন্তু পারে না। দেখো, যে ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোনো ওয়ার্ডের সাহায্য গ্রহণ করতে হয়, তাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। আমি আবারও বলছি ট্রানজিটিভ দেখতে মনে হয় সে ভার্বের মাধ্যমে কাজ শেষ হয়, যে না, ট্রানজিটিভটা হলো যে ভার্ব একাকী তার অর্থ সম্পূর্ণ করতে পারে না, তার অর্থ একাকী সম্পূর্ণ করতে গেলে আরও বাড়তি ওয়ার্ডের প্রয়োজন হয়। যখন বাড়তি ওয়ার্ডের প্রয়োজন হয়, অন্য সাহায্য গ্রহণ করতে হয়, তখনই তাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, আই ড্রিঙ্ক, আমি পান করি। আমি কি পান করি? আমি কিন্তু শুধু লেখছি পান করি। এই পান করার মাধ্যমে কিন্তু আমার অর্থটা শেষ হয়ে যায়নি। যেহেতু অর্থটা শেষ হয়ে যায়নি, এই জন্য এটাকে আমরা কি ভার্ব বলি? ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কি? দেখো, ইনট্রানজিটিভ ভার্বটা হলো, দেখো, যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ব্যতীত, অর্থাৎ অবজেক্ট গ্রহণ না করে তার অর্থ সম্পূর্ণ করতে পারে। যেমন দেখো, she sings, সে গান করে। এই সিংস এর মাধ্যমে কিন্তু প্রকাশ হয়ে গেল সে গান করে। কিন্তু দেখো, আমি পান করি, আমি কি পান করি, এটার মাধ্যমে কিন্তু তার অর্থ সম্পূর্ণ হয় নাই বিধায়, আমরা একে বলি ট্রানজিটিভ আর একে বলি ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া। তাহলে জানলাম সকর্মক ক্রিয়ায় কি? ভার্বের মাধ্যমে তার অর্থ শেষ হয়ে যায় না, বাড়তি ওয়ার্ড আনতে হয়। বাড়তি ওয়ার্ড মানে অবজেক্ট। যদি ভার্বের মাধ্যমে অর্থ শেষ হয়ে না যায়, বাড়তি অবজেক্টের প্রয়োজন হয়, সেটাই হলো ট্রানজিটিভ। আর যে সেন্টেন্সের ভার্ব অবজেক্টের প্রয়োজন নাই, ভার্বের মাধ্যমে তার অর্থটা শেষ করতে পারে, সেটাই হলো ইনট্রানজিটিভ। যাই হোক, আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সম্পর্কে জানলাম। তাহলে আমরা আজকে কি জানলাম? আমরা ভার্ব সম্পর্কে জানলাম। ভার্ব 6 প্রকার। ভার্ব 6 প্রকার। সেই 6 প্রকার আমি দেখাইছি কোনটা কোন প্রকার, এবং প্রত্যেকটা প্রকার নিয়ে আলোচনা করেছি, উদাহরণ দিয়েছি। আশা করি এই ভার্ব সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা ভালো করবে যদি পড়াশোনা করো। আর যদি পড়াশোনা না করো, করোনাকালীন সময় যদি বাসায় টিভি দেখে কাটাও, মোবাইল করো, তাহলে তো আর কিছু বলার নাই। তোমরা চেষ্টা করবে, আশা করি ভালো করবা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।